রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হজ পরিচালনায় বাংলাদেশের ইতিহাসে ঘটল এক অভূতপূর্ব ঘটনা। হাজিদের ব্যয়ের অপ্রয়োজনীয় অংশ ফেরত দেয়া, যা এর আগে কখনো ঘটেনি, সেই সাহসী ও জনবান্ধব পদক্ষেপটি বাস্তবায়ন করলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী মোট ৫,০০০ হাজির মধ্যে ৪,৯৭৮ জনকে ফেরত দেয়া হচ্ছে ৮,২৮,৯০,১৮৩ টাকা। মূলত মক্কায় বাসাবাড়ি ভাড়া বাবদ খরচের তুলনায় বাস্তব ব্যয় কম হওয়ায় এই অর্থ ফেরত দেয়া সম্ভব হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডক্টর খালিদ হোসেন বলেন, শুধুমাত্র ব্যয় কমাতে আগ্রহী নয়, বরং ব্যয়ের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাই। হাজিদের অর্থ যেন যথার্থ প্রয়োগ হয়, এই নীতি নিয়ে কাজ করা হচ্ছে। এবারের উদ্যোগ সেই জবাবদিহিরই প্রতিফলন। হজ ব্যবস্থাপনার গুণগত মান অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে আরও ব্যয় হ্রাসের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে আগামী নভেম্বরে সৌদি আরবের সঙ্গে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। চলতি বছর বাংলাদেশ থেকে হজে গিয়েছেন মোট ৮৭,১৫৭ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন প্রায় ৫,০০০। ১৩ জুলাই সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা ইস্যুতে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।